যারা বাংলাদেশকে স্বীকারই করে না, এই বাংলাদেশকে যারা অস্বীকার করে তারাই এরকম জাতীয় সঙ্গীতকে অস্বীকার করার চেষ্টা করে এবং জাতীয় সঙ্গীতকে অসম্মান করে। কোনো দিন কেউ কোনো রাজনৈতিক দল কোনো দেশের কোনো প্রাপ্তিকে বা দেশের কোনো অর্জনকে বা দেশের কোনো কালচারকে যদি অস্বীকার করে অসম্মান জানায়, তাহলে আমরা মনে করি সেই দলের বাংলাদেশের রাজনীতি করার কোনো অধিকার নেই এবং সেই দল বাংলাদেশের রাজনীতির নামে অপরাজনীতি করে। আমি দেখেছি সংসদের যখন ফ্রি হয়েছি আমি দেখেছি ওয়াক আউট করেছে সংসদ। কেন ওয়াক আউট করেছে? রাষ্ট্রপতির ভাষণের প্রতিবাদে। আরে ভাই, এই রাষ্ট্রপতির হাতেই তো শপথ গ্রহণ করে যে নাহিদ ইসলাম এখন এমপি, সেই তো শপথ গ্রহণ করে তখন উপদেষ্টা হয়েছিল। ইভেন প্রধান উপদেষ্টা হয়েছিল। তখন কোথায় ছিল? তখন তাদের ওয়াক আউট কোথায় ছিল? তাদের প্রতিবাদ। এবং সবাই মিলে সংবিধানের 106 নম্বর অনুচ্ছেদের মাধ্যমে সুপ্রিমের নির্দেশ মতে কিন্তু তখন আপনার প্রধান উপদেষ্টা সহ সকল উপদেষ্টারা কিন্তু শপথ গ্রহণ করেছিল। সংবিধানকে তো গুরুত্ব দিতে পারে, বা একটা দেশে একটা জায়গায় যদি স্ট্রাকচার না থাকে, কাঠামো না থাকে, সংবিধান না থাকে, সংবিধানকে অবহেলা করা হয়, তাহলে তো সেই দেশ কখনো তার সার্বভৌমত্ব এবং তার সেই দেশের যে রাষ্ট্র পরিচালনার কার্যক্রম বা রাষ্ট্র পরিচালনার যে অথরিটি সেটা ফিরে পাবে না। সুতরাং ওই সময় তাহলে বিপ্লবী সরকার করেনি কেন? যদি রাষ্ট্রপতিকে অসম্মান করা হয়, রাষ্ট্রপতি একটা সাংবিধানিক ব্যাপার, এটা সংবিধান অনুযায়ী চলবে। সেখানে ওয়াকআউট করাটা আমার কাছে মনে হয়েছে যে একটা রাজনৈতিক অপরিপক্কতার একটা নিদর্শন। এই জায়গাটার মধ্যে ভেবে চিন্তে করা উচিত ছিল, কারণ যে নাহিদ ইসলাম ওয়াকআউটের সাথে ওই সময় যুক্ত ছিল, সেই নাহিদ ইসলাম নিয়ে রাষ্ট্রপতির কাছ থেকে শপথ গ্রহণ করে কিন্তু উপদেষ্টা হয়েছিল। সুতরাং আমি মনে করব এটা রাজনৈতিক অপরিপক্কতা এবং কথায় ওয়াকআউট করাটাই এটা করাটাই সংসদকে অপমান করা এবং মাননীয় সংসদকে এমন একটা লেভেলে নিয়ে যাওয়া যেটা হচ্ছে রিডিকুলাস অবস্থায় পৌঁছানো। এটাকে আমি এটাই ভাবলাম, এটাই মনে করি।